সন্তানকে বাঁচাতে গিয়ে এবার পৃথিবী ছেড়ে চলে গেল রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। লাখো চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অবশেষে যখন সার্থক এবং ডক্টর কোনো মতেই রাইকে বাঁচাতে পারে না, এক পর্যায়ে বাধ্য হয়ে ওরা রাইয়ের গর্ভে সেই সন্তানটাকে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আনার ব্যবস্থা করে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এখন যে আমি কোন মুখে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে অনির্বাণ দাদাভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো, আমি সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। অন্যদিকে রাইয়ের ডক্টর বলতে থাকে যে দেখো সার্থক, এই সব কিছুর পেছনে তো কোথাও তোমার হাত ছিল না এবং তোমার কোথাও ভুল ছিল না। পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদেরকে যে সিদ্ধান্তটা নিতে হয়েছে সেটাই আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল। তার থেকেও বড় কথা, আমরা তো রীতিমতো দুজনকেই হারাতে চলেছিলাম, কিন্তু তার সত্ত্বেও রাই যেতে যেতে ওর ভেতরে থাকা এই জীবনটাকে নতুন একটা জীবন দিয়ে গিয়েছে। এর থেকে ভালো কিছু তো আর হতে পারে না, তাই না? যার যাওয়ার সে তো চলেই গিয়েছে, এখন শুধু শুধু আফসোস করেই বা কী লাভ। অন্যদিকে যখন অপারেশন শেষ হয় ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটার থেকে বের হওয়া মাত্রই সার্থক যখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তখন অনির্বাণ সার্থককে বলতে থাকে যে কী ব্যাপার সার্থক, তুমি কথা বলছো না কেন বলো তো? তোমার মুখটা এরকম গম্ভীর বলে মনে হচ্ছে না কেন? তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না তো সার্থক, প্লিজ। আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করছি, তুমি যদি আমাকে ভালো কোনো খবর না দিতে পারো তাহলে অন্তত কোনো খারাপ খবর অন্তত আমাকে দিও না। অন্যদিকে অনির্বাণের মা যখন মনে মনে আনন্দিত হতে থাকে এবং বলতে থাকে যে মনে হচ্ছে ওই সন্তানটাকে অবশেষে বাঁচাতে পারেনি, যাক ভালোই হয়েছে, আপদটা বিদায় হয়েছে। কারণ মাই তো যথেষ্ট পরিমাণে অলক্ষণী ছিল আমার ছেলের জীবনে। এবার যদি কোনো মতে সেই সন্তানটাও চলে আসতো তাহলে তো দুই অলক্ষণী মিলে আমার ছেলেটার জীবনটাকে একবার জঞ্জাল করে ছাড়তো। অন্যদিকে সার্থক যখন বলতে থাকে যে অনির্বাণদা, আমি তোমাকে সবটা খুলে বলছি, তার আগে তোমাকে একটা ভালো খবর দিয়ে নিই। সেটা হলো গিয়ে তুমি বাবা হয়েছে অনির্বাণদা, তোমার ঘর আলো করে লক্ষ্মী এসেছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে তুমি তো কিছুক্ষণ আগে আমাকে বলে যে আমাদের সন্তানকে নাকি কোনোভাবেই বাঁচানো যাবে না, রাইয়ের উল্টো খিঁচুনি শুরু হয়ে গিয়েছে, তাহলে হঠাৎ করেই আমার সন্তান কী করে বেঁচে গেলো? তাহলে রাইয়ের কী হলো, কী ব্যাপার? সার্থক, তুমি কথা বলছো না কেন? চুপ করে রয়েছো কেন? সার্থক, আমি জবাব চাইছি, আমাকে জবাব দাও। অন্যদিকে রাইয়ের ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, কুল ডাউন, আপনি আমার কথাটাই শুনুন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে রাই পরপারে পাড়ি জমিয়েছে। এবং অবশেষে আমরা যখন দেখতে পাই যে না, ভাগ্যক্রমে ওর গর্ভে থাকা এই সন্তানটা নিঃশ্বাস নিচ্ছে ওর গর্ভে, তারপরেই আমরা ডিসিশন নিই সঙ্গে সঙ্গে যে আমরা এই সন্তানটাকেই যে করেই হোক না কেন পৃথিবীর আলো দেখাবো, এবং ও যেতে যেত আপনার জন্য ওর শেষ চিহ্নটা রেখে গিয়েছে। আমি সরি আজ আপনাকে এই খবরটা আমাকে দিতে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেই সময় দাঁড়িয়ে আমাদের কাছে কোনোরকম কোনো কিছু করণীয় ছিল না। অন্যদিকে কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না। ঠিক সেই সময়ে যখন সার্থক বলতে থাকে যে অনির্বাণদা, তুমি তোমার সন্তানকে নেবে না করে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না, ওই হলো গিয়ে সব নষ্টের গোড়া। যখন ওর কারণে আমাকে আমার ভালোবাসার মানুষটাকে হারাতে হয়েছে, তাহলে এই জীবনে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আর কোনো মতে ওকে মেনে নেব না এবং কোনো দিন আমি ওর মুখ দেখতে চাই না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে ঠিকই বলেছো অনির্বাণ, যে কিনা জন্মানো মাত্রই মায়ের জীবন কেড়ে নিয়েছে, এই মেয়েকে তুমি আর গ্রহণ করে কী বা করবে বলো তো? তার থেকে বরঞ্চ ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।